হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে। তো যাইতে যাইতে দেখে যে একটা বিচ্ছু তার সামনে দিয়ে যায়। বিচ্ছু কি বিষাক্ত নাকি বিষাক্ত? বিষাক্ত। বিচ্ছু কি বিষাক্ত জিনিস, বিষাক্ত একটা প্রাণী। তো একটা বিচ্ছু যাইতেছে আর ওই আল্লাহর ওলি চিন্তা করতেছে যে দেখি এই বিচ্ছুটা আজকে কোথায় যায়, এই বিচ্ছুটা আজকে কোথায় যায়। এই আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছন পিছন যাওয়া শুরু করছে, বিচ্ছুর পিছে পিছে যাওয়া শুরু করছে। তো যাইতে যাইতে বিচ্ছুটা একটা নদীর কিনারার মধ্যে চলে গেল। নদীর কিনারার মধ্যে যখন চলে গেছে, এই আল্লাহর ওলিও পিছন পিছনে বিচ্ছুর পিছন পিছন একদম নদীর কিনারার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে নদীর একটা ঢেউয়ের মাধ্যমে একটা কচুরি পানাকে আল্লাহ তাআলা নদীর কিনারার মধ্যে নিয়ে আসেন। আসার পরে ওই বিচ্ছুটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওই কচুরি পানার উপরে উঠে গেল। তো আরেকটা ঢেউয়ের মাধ্যমে ওই বিচ্ছুটা নদীর মাঝখানে চলে গেল। এখন আল্লাহর ওলি মনে মনে ভাবে যে আমি যদি এই নদীর এই কিনারার মধ্যে থাকি তাহলে ওই বিচ্ছুর কারিশমা বা এই বিচ্ছু কি করতে চাইতেছে, নদী পার হইতেছে কি জন্য, এটা আমি দেখতে পাবো না বা জানতে পাবো। তখন আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করার পরে ওই আল্লাহর ওলি বিচ্ছুর পিছন পিছন যাওয়ার ভাবে, হায় এই বিচ্ছুটা যদি আমার নৌকার উপরে উঠতো, আমি মানুষ নদী পার হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের বিবেকের মধ্যে নৌকার বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, নৌকা আবিষ্কার করার বুদ্ধিমাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নদী পার হওয়ার জন্য বানিয়েছেন নৌকা, আর বিচ্ছুর নৌকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কচুরি পানাকে বানাইছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কচুরি পানাকেও বেহুদা বানায় নাই। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কচুরি পানাকেও বেহুদা বানায় নাই। তো এই আল্লাহর ওলি যাইতেছে আর চিন্তা করতেছে যে হ্যাঁ এই বিচ্ছুটা যদি আমার নৌকার ভিতরে উঠতো, আমার নৌকার মধ্যে উঠতো, তাহলে আমি বাইরে এই বিচ্ছুটার বাইরে পালাইতাম। আমি পার হওয়ার জন্য নৌকা, আর বিচ্ছু পারাপার হওয়ার জন্য কি কচুরি পানা। তো এক পর্যায়ে ঢেউয়ের মাধ্যমে বিচ্ছুটাকে আল্লাহ নদী পার করে দিলেন। এই আল্লাহর ওলি নৌকা নিয়ে নদী পার হয়ে গেলেন। যাওয়ার পরে বিচ্ছুটা কচুরি পানার থেকে নামার পরে হাঁটা শুরু করছে। তো যাইতে যাইতে মরুভূমি পার হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে এক জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, আর আল্লাহর ওলি পিছন পিছন যাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে একটা বিষাক্ত প্রাণীর দ্বারা বনি আদমের উপকার করতেছে। তো ওই বিচ্ছুটা জঙ্গলের ভিতরে ঢোকার পরে এক আল্লাহর বান্দার মাথার কাছে যায় দাঁড়িয়েছে। তো এই আল্লাহর ওলি খেয়াল করে দেখতেছে যে ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে একটা লম্বা জুব্বা, মাথার পাগড়িটারে সুন্দর মতো কইলা পাশে রাখছে, রাখার পরে গাছপালার মধ্যে ঘুমাইতেছে। তো এই আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে যে বিচ্ছু, তুমি এই বান্দাকে কামড় দেওয়ার জন্য আসছো,
আল্লাহ তাআলা আমাকেও বেহুদা আনে নাই, তোমাকে মারার জন্যই আমাকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত নিয়ে আসছে। তো আল্লাহর ওলি ওই বিচ্ছুটাকে মারার জন্য একটা ইট বা পাথর একটা হাতের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে যখন বিচ্ছুকে মারতে যাবে, ওই সময় দেখে যে ওই আল্লাহর বান্দার মাথার কাছে একটা বিষধর সাপ রেডি হয়ে আছে আর কি কামড় দেওয়ার জন্য। তো দেখলো যে এই বিচ্ছুটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে সাপের ঘাড়ের মধ্যে ওইটা কামড় বসায় দিল, আর সাপটা সঙ্গে সঙ্গে প্যারালাইসিসের রোগী হয়ে গেল। সুবহানাল্লাহ।